ঢাকার বাইরের সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার খবর জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একে আজাদ। আজাদ, চট্টগ্রামের আজকের ট্রাফিক ব্যবস্থাপনার চিত্র আমাদেরকে জানান। ধন্যবাদ শারমিন। আমি এখন আছি চট্টগ্রামের ওয়াসা এলাকায়। সরকার পতনের পর আমি যদি জানিয়ে রাখি, প্রায় এক সপ্তাহ পর চট্টগ্রামে ট্রাফিক পুলিশ তাদের কাজে নেমেছে। তাদের সাথে শিক্ষার্থীরা সহযোগিতা করছে। আমি যদি আমার পেছনে আপনাকে দেখাতে চাই, যেখানে আপনি দেখতে পাচ্ছেন সড়কে ট্রাফিক পুলিশ কাজ করছে, তার একটু অদূরেই শিক্ষার্থীরা তাদের প্ল্যান করছে কিভাবে সড়কের শৃঙ্খলা হারানো যায়। এর আগে চট্টগ্রাম মহানগরীর মূলত আজকে 5টি স্পট ট্রাফিক পুলিশ নেমেছে। সেই 5টি স্পটের মধ্যে আপনাকে জানিয়ে রাখি যে আগ্রাবাদ নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা, টাইগার পাস, ওয়াসা, লালখান বাজার এবং নিউ মার্কেট, সব জায়গায় কিন্তু আসলে ট্রাফিক পুলিশ নামেনি, নামা সম্ভব হয়নি। সেক্ষেত্রে তারা আগামীকাল থেকে মূলত আসলে তারা নগরীর আরো স্পট তারা বাড়াবে। তবে যেটি সেটা হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু নগরীর প্রত্যেকটি স্পটে অবস্থান করছে। আমি চট্টগ্রাম এর যে শিক্ষার্থীদের সাথে আমি কথা বলে তারা যেটি বলেছেন যে তারা ট্রাফিক পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছে। অন্যদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছে, আর ট্রাফিক পুলিশ যেটা জানিয়েছেন যে শিক্ষার্থীরা তাদেরকে সহায়তা করছে তাদের কর্তব্য কাজে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে চট্টগ্রামের পুলিশ কমিশনারের একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে পুলিশ কমিশনার শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে যে তারা দীর্ঘদিন ধরে তারা চট্টগ্রামের সড়কে যে শৃঙ্খলা রেখেছিল। সিএমপি কমিশনার তাদেরকে আশ্বস্ত করেছেন তাদেরকে ট্রাফিক সিস্টেমের উপর ট্রেনিংও দিবে। তো সবকিছু মিলিয়ে চট্টগ্রামের এখন পর্যন্ত এ ছিল আমার কাছে সর্বশেষ। শারমিন। একে আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।